উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সবসময় থাকেন আলোচনার শীর্ষে। তিনি প্রমাণ করে দিয়েছেন তার মতাদর্শকে সমর্থন না করলেও আর যাই হোক তাকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। স্বৈরাচারিতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছেন কিম জং উন। আজকে আপনাদের জানাবো উত্তর কোরিয়ায় কী রকমের স্বৈরাচারিতা চালাচ্ছেন তিনি। উত্তর কোরিয়াকে একরকম তার গোলাম বানিয়ে রেখেছেন। খ্রিস্টানদের জন্য দেশটি একটি জ্বলন্ত কারাগার হয়ে উঠেছে। এমনকি তিনি রি হাইনক নামক এক মহিলাকে গুলি করে হত্যা করেছিলেন শুধুমাত্র বাইবেল বিতরণের জন্য। দেশটিতে কোনো ধর্ম পালন করা একেবারেই নিষিদ্ধ, বরং সৃষ্টিকর্তার ছবির বদলে দেশটির সাবেক লিডার কিম ইল সুং ও কিম জং ইলের ছবি প্রত্যেকের ঘরে রাখা বাধ্যতামূলক। দেশের নাগরিকরা তাদের ইচ্ছামতো কিছুই করতে পারবে না। এমনকি তাদের চুল কাটার স্টাইল থেকে শুরু করে অন্যান্য ফ্যাশন স্টাইলও সরকার নির্ধারণ করে দেয়। যেমন নীল রঙের জিন্স বা রিপড জিন্স নিষিদ্ধ, লাল রঙের লিপস্টিক পরা নিষিদ্ধ, মেয়েদের হাঁটুর উপরের উচ্চতার কোনো পোশাক পরা নিষিদ্ধ। এই সব কিছুর আইন আছে এবং তা ভঙ্গ করলে জরিমানা বা জেলও খাটতে হতে পারে। দেশটির নেতা কিম জং এর কোনো স্টাইল কপি করলে অবশ্যই জরিমানা গুনতে হবে, এমনকি জেল হাজতও হতে পারে। এই দেশে কোনো বিদেশি মুভি রিলিজ হয় না, টিভিতে শুধুমাত্র সরকারি চ্যানেলই চলে। এমনকি যে স্মার্টফোন তারা ব্যবহার করে তা এমনভাবে তৈরি করা হয়েছে যেন কেউ এই দেশ থেকে দেশের বাহিরে কোনো রকম যোগাযোগ করতে না পারে বা আন্তর্জাতিক কোনো কল না করতে পারে। তার এই উদ্ভট নিয়মগুলো না মানলে মৃত্যুদণ্ড হতে পারে। এরকম স্বৈরাচারী শাসকের দেশে কিভাবে নাগরিকরা টিকে আছে তা শুধুমাত্র তারাই জানে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।